তোমাদের ক্লাস 4 এর লেসন 5 মিটিং বডেমিয়া লেসন 4 পর্যন্ত পরীক্ষা দিয়েছিলাম, 5 থেকে তখন পড়ানো হবে। ডাব্লিউ স্ট্রিট দেখো, রিডিংটা পড় নাও। এই টু ব্রাদার্স রতন এন্ড মদন, মানে দুই ভাই ছিল কে, রতন এবং মদন, লিভড ইন এ ভিলেজ ইন দ্য সুন্দরবন। সুন্দরবন একটা গ্রামে তারা বাস করত। দ্য সুন্দরবন ইজ দ্য এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল, মানে হচ্ছে তোমার এই সুন্দরবনটা হচ্ছে কি একদম দক্ষিণে অবস্থিত, একদম দক্ষিণের শেষ প্রান্তে আর কি। ইট ইজ এ প্লেস অফ রিভার্স, ওয়াটারওয়েজ এন্ড জঙ্গল। এই গোটা জায়গাটায় কি রয়েছে, নদী, ছোট ছোট জলপথ এবং ওটা পুরোটা জঙ্গল ভর্তি। এখানে দেখো সুবল এন্ড মাদল দিয়েছে, এখানে একটা রতন এন্ড মদন হবে, আর কেটে তোমরা ঠিক করে নিও। সুবল এন্ড মদল ওন এর বোর্ড দিয়েছে, এটা এখানে হবে রতন এন্ড মদন, ঠিক আছে? ঠিক করে নেবে, রতন আর মদন হবে, এটা এন্ড মদন। তাহলে কি হবে, রতন এন্ড মদন ওন এ বোট, অর্থাৎ কি তাদের একটা নিজস্ব বোট ছিল, ঠিক আছে? কি করতো, ওয়ান ডে দে ওয়্যার সেলিং ডাউন দা মাতলা রিভার, তারা একদিন সে মাতলা রিভারে সে বোটে করে কি করেছিল, বেরিয়েছিল চড়তে, ঠিক আছে? ইট ওয়াজ ইয়ারলি মর্নিং, খুব সকালবেলা। দে ওয়্যার গোয়িং ডিপ ইনটু দা ফরেস্ট, তারা খুব গভীর জঙ্গলে প্রবেশ করেছিল। দে ওয়্যার আউট টু কালেক্ট ড্রাই ব্রাঞ্চেস অফ ফুয়েল, তারা জ্বালানির জন্য কিছু শুকনো কাঠ আনতে, ঠিক আছে? রতন হ্যাড নেভার গন ইনটু দ্য ডিপ ফরেস্ট বিফোর, মানে রতন এর আগে কোনোদিনই এত গভীর জঙ্গলে যায়নি। ইট ওয়াজ হিজ ফার্স্ট টাইম, এটা তার প্রথম এন্ড এবং হি ওয়াজ ভেরি এক্সাইটেড, এবং সে তার জন্য খুব উত্তেজিত ছিল। ফ্রম বাসন্তী দ্য রিভার ন্যারো ডাউন, আস্তে আস্তে বাসন্তী নদী কি হয়েছে, ছোট হয়ে পড়েছে। বিয়ন্ড বাসন্তী দ্য রিভার টু দ্য নেম অফ বিদ্যা, মানে বাসন্তী যখন শেষ হচ্ছে তখন সেই নদীটার নাম কি হচ্ছে, বিদ্যা নদী। ইট ফরওয়ার্ড সাউথ, অর্থাৎ কি এটা দক্ষিণে বয়ে চলেছে। তারপরে দেখো, মদন ওয়াজ দ্য এল্ডার ব্রাদার, মদন হচ্ছে তার বড় ভাই। হি হ্যাড এ লট অফ এক্সপেরিয়েন্স, তার অনেক অভিজ্ঞতা রয়েছে। হ্যাভ ইউ এভার সিন এ টাইগার, বলছে তুমি কখনো বাঘ দেখেছো? রতন আস্কড হিম এগারলি, মানে রতন উত্তরভাবে জিজ্ঞেস করলো তুমি কখনো বাঘ দেখেছো? তাই বলছে নো, মদন সেড, মদন বলল না। বড়মিয়া ইজ এ স্ট্রেঞ্জ ক্রিয়েচার, বলছে বড়মিয়া একটা অদ্ভুত প্রাণী। কি এটা? ইট ইজ পাওয়ারফুল, শক্তিশালী, কুইক, মানে ক্ষিপ্র, খুব তাড়াতাড়ি কি করতে পারে, এন্ড সাইলেন্ট, মানে নিঃশব্দ, মানে চুপচাপ এসে শিকার ধরে নেবে, এরকম একটা, ঠিক আছে? ইট ক্যান স্ন্যাচ এ প্রে অ্যাট উইল, সে যখন তখন ইচ্ছা করলে পরে শিকার ধরতে পারে, এরকম একটা তার মধ্যে শক্তি রয়েছে। আওয়ার সুন্দরবন ইজ এ ওয়াইল্ড প্লেস, ইজ নট ইট? রতন জিজ্ঞেস করলো সুন্দরবন কি আমাদের বন্য জায়গা? আছে, ঠিক আছে? দেয়ার আর স্নেকস বা টাইগার্স এন্ড অ্যালিগেটরস, কি বলছে এখানে সাপ রয়েছে, বাঘ রয়েছে এবং কি কুমিরও রয়েছে। ইয়েস, হ্যাঁ, বাট অ্যানিমালস, কিন্তু এখানে প্রাণীরা, পশু প্রাণীরা আর নট আওয়ার এনিমিস, অর্থাৎ কি আমাদের কোনো শত্রু না। তারা কি করছে, ইন সুন্দরবন মেন এন্ড অ্যানিমালস লিভ টুগেদার। মদন বলল কি তার ভাই কথাতে, যে সুন্দরবনে মানুষ এবং জীবজন্তু সবাই একই সঙ্গে বাস করে। দে ওয়্যার সেলিং ডাউন দা বিদ্যা রিভার, তারা বিদ্যা নদী ধরে চলে যাচ্ছিল। দ্য রিভার ওয়াটার ওয়াজ সল্টি হিয়ার, এখানকার নদীর জলটা কি লবণাক্ত জল। দ্য ওয়াটারস অফ দ্য বে অফ বেঙ্গল মিক্স উইথ দ্য রিভার, বলছে এখানকার এই নদীর জলটা কি সঙ্গে মিশছে, বঙ্গোপসাগরের সঙ্গে মিশে গেছে। ডোন্ট ডিপ ইওর হ্যান্ড ইনটু দ্য ওয়াটার, ওয়ার্ন মদন সাবধান করলো, কি বললো, যে তার ভাইকে যে এই জলে বা হাতটা ডুবিও না। দেয়ার আর কামড়স ইন দ্য রিভার, এখানে এই নদীর জলে কিছু কামড় রয়েছে। রতন জাম্পড হিজ হ্যান্ড অ্যাওয়ে, রতন তার হাতটা ঝাঁকিয়ে সমস্ত তুলে নিল।
আর দে ক্রোকোডাইলস, এরা কুমির দেখাচ্ছে। নো, সেড মদন। মদন বলল না, ক্রোকোডাইলস আর বিগার, ক্রোকোডাইল তো অনেক বড়। কামুকস আর ক্রিয়েচার অফ দ্য ওয়াটার উইথ শার্প টিথ। হচ্ছে কামুক জাতীয় অন্য জলজ প্রাণী যার খুবই তীক্ষ্ণ দাঁত রয়েছে। ইউ ক্যান লস ইওর হ্যান্ড এনি মুভমেন্ট, তুমি যে কোনো সময় তোমার দাঁত মানে হাতটা হারাতে পারো, ঠিক আছে, মানে বড় বড় দাঁত তো যে কোনো সময় হাতটা কেটে খেয়ে নিতে পারে, এরকম একটা ব্যাপার। দে টাইড দেয়ার বোট টু এ ট্রি অ্যাট দ্য রিভার ব্যাংক, বলছে নদীর ধারে একটা গাছে বললো তার বোটটাকে দড়ির সঙ্গে বেঁধে রাখতে। দ্য ডিপ ফরেস্ট স্প্রেড বিফোর দেম, তারা আগেই তাদের সামনে প্রচুর একটা গভীর জঙ্গল সামনে রয়েছে। দ্য গ্রাউন্ড ওয়াজ মাটি, তাদের যে যেখানে নামলো সেই জায়গাটা খুবই একদম নিচে মাটিতে ভর্তি, কাদা মাটি। দে ওয়ার সারাউন্ডেড বাই সুন্দরী, হেতাল এন্ড গোরাটিস, বলছে চারিদিকে তাদের চারিদিকে কি রয়েছে, সুন্দরী গাছ, হেতাল এবং গোরানে গাছগুলিতে চারিদিকটা ঘেরা রয়েছে। দ্য টু ব্রাদার্স, দুই ভাই, এন্টার্ড দ্য ওয়াইল্ড ফরেস্ট, সে বন্য জঙ্গলের মধ্যে ঢুকে পড়লো। দে ক্যারিড এমপ্টি স্ন্যাক্স টু কালেক্ট ড্রাই ফুড ফর ফুয়েল, তারা একটা ফাঁকা থলে নিয়ে এসেছিল, বস্তা নিয়ে এসেছিল কি করবে, সেখানে সেই শুকনো কাঠ ভরার জন্য, জ্বালানিতে শুকনো কাঠগুলো ভরে নিয়ে যাওয়ার জন্য। সাডেনলি হঠাৎ দি হার্ড এ ডিফেনিং রোড, তারা একটা অদ্ভুত একটা গর্জন শুনতে পেল হঠাৎ। দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক, এই জঙ্গলটা হচ্ছে খুব অন্ধকার। দ্য ডেন্স ট্রিজ ব্লক সানলাইট, তাদের গাছের উপরের যে ডালগুলো সেগুলো জমাট বেঁধে কি করেছে, এখানে জমাট বেঁধে এমন ভাবে জমাট বেঁধে রয়েছে ডালে ডালে, এখানে সূর্য আলো ভালোভাবে প্রবেশ করতে পারে। দেয়ার অ্যাপিয়ার্ড এ হিউজ টাইগার, তারা একটা বড় বাঘ দেখতে পেল, যে তাদের সামনে একটা জঙ্গলের গাছের উপর থেকে একটা বাঘ বেরিয়ে আসে। ইট ওয়াজ লার্জ, প্রচুর বড়। ইয়েলো উইথ ব্ল্যাক স্ট্রিপ, অর্থাৎ কি কালো এবং হলুদে দাগ রয়েছে। ইট লুকড আউট এ গ্রে আইস অ্যাট দেম, এবং ধূসর রঙের একটা চোখ। বড় মিয়া, রতন সেড উইথ মানে রতন ভয়ের সঙ্গে বললো, বড় মিয়া কিপ কোয়েট, চুপচাপ থাকো। মদন সেড, মদন বলল সফটলি, ডোন্ট চ্যালেঞ্জ হিম, তাকে আক্রমণ করতে দিও না। মানে যখন দেখলো কি বাঘটা, তখন কি করলো, রতন বললো, রতন ভয় পেয়ে গেছে। রতন যেহেতু প্রথমবার জঙ্গল আসছে এবং বাঘ দেখে, তার জন্য কি করলো, সে সঙ্গে ভয়ে বলছে বড় মিয়া আনতে বললো। কিন্তু তার দাদা মদন কি বলছে, চুপচাপ থাকো, নড়ো না, এবং কি তাকে আক্রমণ করতে দিও না। দ্য টাইগার পুস্ট, বাঘটাও তারা দাঁড়িয়ে ছিল বলে বাঘটা করলো, তার সামনে দাঁড়িয়ে পড়লো। হি গেভ দ্য ব্রাদার্স এ কুল লুক, অর্থাৎ কি বাঘটি কি করলো, তার ভাই দুটি ভাইয়ের দিকে একদম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। দ্য ব্রাদার্স ওয়্যার অ্যাফ্রেড, ভাইগুলো একটু ভয় পেয়েছে, বাট কিন্তু দে কিপ দেয়ার কুল, কিন্তু তারা শান্তভাবে রয়েছে, ঠিক আছে, ভয় পেল। দে স্টুড লাইক স্ট্যাচু, দেখে মনে হচ্ছে এক ধরনের মাটির মূর্তি মতো। দ্য টাইগার অ্যাম্বলেড অ্যাওয়ে, সেই বাঘটা কি করলো, চলে গেল। রিলিভ অ্যাট লাস্ট, তারা শেষ পর্যন্ত মানে আরাম পেল ওখানে। দে ফিল দেয়ার স্ন্যাক্স উইথ ড্রাই উড, তারা সেই তাদের ছোটটাকে বা বস্তাটাকে কি করলো, সেই তোমার শুকনো কাঠ কুড়িয়ে ভরে নিল। দেন দে সোয়েল ব্যাক ডাউন দ্য রিভার, আবার তারা সেই নদী বেয়ে বাড়ি চলে গেল। তাহলে এটা ভালো করে বাড়িতে পড়বে রাখবা। আর যেগুলো দেখবে রেড কালিতে তোমাদের ইগুলো রয়েছে, ওয়ার্ডগুলো রয়েছে, সেগুলো ই করবে, মানেগুলো করবে, বানানগুলো ভালো করে পড়ে রাখবে। আর যদি দেখো লেস 2 তে দেখো কিছু তোমার কোশ্চেন রয়েছে, টেক্সচুয়াল সে কোশ্চেনগুলো একটু দেখে নাও। এক নাম্বারটা দেখো ট্রু ফলস রয়েছে। ট্রু আর ফলস, ট্রু ফলস করতে হবে। দেখো এ দেখো কি বলছে, দা সুন্দরবন ইজ ইন দা নর্থ অফ বেঙ্গল, এটা ফলস। আমরা কি বললাম, সাউথ অফ বেঙ্গল, তাই তো, তাহলে কি লিখবো, এটা ফলস লিখবো। তারপরে দেখো বিয়েরটা কি বলছে, রতন আর মদন হ্যাড এ বোট, মানে রতন মদনের কি একটা বোট ছিল, তাই তো, ঠিক না বোট, ঠিক, তাহলে কি লিখবো, ট্রু লিখবো। তারপরে সিটা দেখো, it was রতনস ফার্স্ট জার্নি ইনটু দ্য ডিপ ফরেস্ট, মানে রতনের এটাই প্রথম বনে আসা বা জঙ্গলে আসা, কি হবে, এটা ট্রু হবে, রতন প্রথম এসেছিল। The river beyond Basanti is called the Matla, বলছে বাসন্তী ছাড়িয়ে গিয়ে নদীটার নাম হয়ে গেছে মাতলা। ফলস, কি নাম হয়েছে, বিদ্যা নাম হয়েছে। তাহলে এটা কি লিখবো, ফলস লিখবো।
তারপরে ইটা দেখো কি বলছে, বড়মিয়া ইজ দা লোকাল নেম অফ দা রয়্যাল বেঙ্গল টাইগার। কি বড়মিয়া বলছে রয়্যাল বেঙ্গল টাইগারের তাদের নিজস্ব জায়গার নাম বা তাদের এলাকার নাম যেটা বলছে, ঠিক আছে? তাহলে কি হবে, তাহলে এটা ট্রু হবে, এটা তারা সেখানকার লোক বড়মিয়া বলে ডাকে থাকে, তাহলে এটা কি হবে, ট্রু হবে, ঠিক আছে? তাহলে এফটা দেখো, এফটা কি হবে, বলছে দা ওয়াটার অফ দা রিভার বিদ্যা ওয়াজ নট সল্টি, বলছে বিদ্যার যে জলটা সেখানে আছে নদীর জলটা সেটা বলছে লবণাক্ত নয়, এটা ফলস। আমরা কি করলাম, সল্টি ওয়াটার লবণাক্ত জল করেছি, তাহলে কি হবে, ফলস হবে। তারপরে দেখো জি দেখো, এটা কি আছে, বলছে ইন সুন্দরবন মেন এন্ড অ্যানিমালস ডু নট লিভ টুগেদার, বলছে সুন্দরবনে মানুষ এবং প্রাণীরা কি করছে, একসঙ্গে বাস করে না, এটা ফলস। আমরা কি করলাম যে ইন সুন্দরবন কি মেন এন্ড অ্যানিমালস লিভ টুগেদার, তাই তো, একসঙ্গে বাস করে, তাহলে এটা কি হবে, এটা ফলস হবে। আর এই সেটা দেখো, এই যেটা কি আছে, বড় মিয়া অ্যাটাক দা টু ব্রাদার্স, বলছে বড় মিয়া তার দুই ভাইকে আক্রমণ করেছিল, এটা ফলস। বেসিক্যালি লিখে নাও ভালো করে তাড়াতাড়ি। বেশ, তারপরে দেখো 2 নম্বরটা দেখো, দেখো fill in the blanks, কি বলছে, 1 নম্বরটা দেখো এ কি আছে, বড় মিয়া ইজ এ ড্যাশ ক্রিয়েচার, কি হবে, তাহলে আমরা কি করলাম, স্ট্রেঞ্জ, তাই তো, স্ট্রেঞ্জ ক্রিয়েচার। হলো, তারপরে দেখো বি দেখো, এটা কি আছে, বলছে ইন সুন্দরবন ড্যাশ লিভ টুগেদার, বলে সুন্দরবনে কি করে, তাহলে আমরা কি করলাম, মেন এন্ড অ্যানিমালস কি হয়, একসঙ্গে বাস করে, লিভ টুগেদার, তাই তো। তারপর সি দেখো কি বলছে, দা ওয়াটার অফ দা ড্যাশ মিক্সড উইথ দা বিদ্যা রিভার, তাহলে কি হবে, কোথায় মিশেছে, বিদ্যা রিভার, বিদ্যা নদীর জলটা কোথায়, বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল। ডি দেখো, the river water was dash here, কি আমরা নদী জলটা কি পেলাম, সল্ট, তাই তো, লবণাক্ত। তাহলে কি হবে, সল্টি হিয়ার, তাই তো, লবণাক্ত জল। তারপরে দেখো 4টা হচ্ছে ডি পর্যন্ত, তারপরে দেখো
রতন আর মদন ওয়ার সেলিং ডাউন দা কোথায় গিয়েছিল রিভার। এফেক্টটা দেখো কি বলছে, কামোডস হ্যাভ কামোডস হ্যাভ কি হবে ক্রিয়েচার, তাই তো এই ক্রিয়েচার। তারপরে জিটা দেখো কি বলছে, টু ব্রাদার্স আর ড্যাশ এন্ড ড্যাশ, দুই ভাইয়ের নাম কি ছিল রতন আর মদন। রতন and মদন। তারপরে এই সেটা দেখো কি বলছে, দা সুন্দরবন ইজ ইন দা ড্যাশ সাউথ অফ বেঙ্গল, তাহলে কি একদম দক্ষিণে দেশে কি হবে এক্সট্রিম, তাই তো এক্সট্রিম, তাই তো। তারপরে দেখো এটা দেখে নাও হবে, আরেকটা দেখো কি বলছে, দে ক্যারিড এমপ্টি স্ন্যাক্স টু কালেক্ট ড্রাই উড ফর, কিসের জন্য সে কাঠ নিয়ে আনতে গিয়েছিল ফুয়েল, জ্বালানির জন্য। কি হবে তারা কিসের জন্য কাঠ আনতে গিয়েছিল ফুয়েল, জ্বালানির জন্য। তারপরে দেখো যেটা কি বলেছে, সাডেনলি দে হার্ড এ ড্যাশ রোড, তারা কি একটা শুনতে পেয়েছিল টিফিনিং, তাই তো। আর দেখো নেক্সট পেজে দেখো তোমাদের এক্সারসাইজ 4টা করবে 3 and 4। 3 4 তোমরা নিজে করবে বাড়িতে। এবং আরেকটা দেখো 3 4 and 8, ঠিক আছে 3 4 and 8 এই তিনটে করলে তোমাদের হবে। আর আমি দুটো করে দিলাম তোমাদেরকে 1 2, তাহলে 1 2 করে দিলাম। আর 3 4 8 তো তোমরা নিজে বাড়িতে করবে, না পারলে পরে আমাদের যে কমেন্ট বক্স রয়েছে ভিডিওতে সেখানে তোমরা কমেন্ট করো কোনটা পারোনি বা কোনটা বুঝতে অসুবিধা হয়েছে, আমি নেক্সট ক্লাসে আবার করে দেবো, ঠিক আছে।